হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা কলমি শাকের ভিডিও। কলমি শাকটা একদম লাগানো থেকে শুরু করে একদম গাছ বড় হওয়া পর্যন্ত পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে দেখুন, এটা হচ্ছে আমার গত বছরের কলমি শাক, গামলাই করে আমি করেছিলাম। তো এটা একটু লতিয়ে লতিয়ে হয়। আর আজকে আপনাদেরকে দেখাবো আমি যেটা চাষিরা চাষ করে এবং বাজার থেকে আমরা আটি ধরে কিনে আনি, সেই কলমি শাকটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার বেশ কয়েকজন বন্ধু বেশ কিছুদিন ধরেই কলমি শাক নিয়ে প্রশ্ন করছেন নানাভাবে, যে কলমি শাকের চারা থেকে তৈরি হয় না বীজ থেকে তৈরি হয়, জলে হয় না মাটিতে হয়। তো এরকম বিভিন্ন প্রশ্ন আসছে, বা বীজ আমি কোথা থেকে কিনি। তো তাদের জন্যই ভাবলাম যে ফুল ভিডিওটা শেয়ার করি আপনাদের সঙ্গে, তাহলে বুঝতে পারবেন যে কত সহজেই কলমি শাক করা যায় বাড়িতে। সেটাও হতে পারে ছাদ বাগান বা নিচের বাগান, যেখানেই হোক না কেন। তো সেটা তো দেখাবোই। তার আগে চলুন কলমি শাকের কত গুণাগুণ আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। আসলে কলমি শাকের প্রচুর গুণ আছে, সব গুণ তো আমার পক্ষে বলা সম্ভব নয়, আর এক ভিডিওতে সেটা বলাও সম্ভব নয়। আর সব যে আমি জানি তাও নয়, তবে আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমার জানার সবটাও যে শেয়ার করতে পারবো তা নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটুকু শুধু বলতে পারি যে কলমি শাকের অনেক গুণ আছে, অনেক গুণ বলে সেটা এক ভিডিওতে শেষ করা যাবে না। যাই হোক, কিছুটা তো বলা যেতেই পারে। যেমন ধরুন, কলমি শাকে আছে ভিটামিন এ, যেটা আমাদের চোখের পক্ষে খুবই ভালো, দৃষ্টিশক্তি বাড়ায়। তারপরে ভিটামিন সি, যেটা দাঁতের পক্ষে খুবই উপকারী। তাছাড়া যাদের ঘুম হয় না তাদের ঘুম বৃদ্ধি করে, কলমি শাক খেলে কিন্তু ভালো ঘুম হয়। তারপরে ধরুন, কোষ্ঠকাঠিন্য দূর করে, হার্টের রোগ দূর করে, ক্যান্সার প্রতিরোধক, সুগার কন্ট্রোল করে। আর এখন আমাদের অনেকের ঘরে ঘরেই একটা সমস্যা, ওজন কি করে আমরা কমাবো। কলমি শাক খেলে কিন্তু ওজনও কমে। তো এরকম হাজার রোগের সমস্যার সমাধান করে এই কলমি শাক। আর কলমি শাক যদি নিয়মিত মেনুতে রাখা যায়, নিয়মিত বলতে ধরুন সপ্তাহে 2 দিন বা 3 দিন, তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকেই মুক্তি পেতে পারি আমরা। আর এটা খুব সহজেই করা যায় বাড়িতে, খুবই সহজে, একদম ঝামেলা ছাড়া, এবং এর পিছনে যে খুব একটা সময় দিতে হয় তাও নয়। তো চলুন এই কলমি শাকের পুরো ভিডিওটাই আমি কিভাবে করেছি শুরু থেকে শেষ পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন, আশা করছি খুব সহজেই এরপরে আপনারাও এটা করতে পারবেন। তো দেখুন, আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে বাজার থেকে মাত্র 5 টাকা দিয়ে এক আটি কলমি শাক কিনে নিয়ে এসেছিলাম। আর সেটা দেখুন, মাথার থেকে কেটে অর্ধেকটার বেশি কিন্তু আমরা নিয়েছি, যেটা আমরা রান্না করে খেয়ে নিয়েছি। আর যে গোড়ার দিকের অংশটা, সেটার সঙ্গে যে মরা পাতা টাতাগুলো ছিল, সেগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা 500 গ্রামের ছাতুর প্যাকেট। তো এই যে প্যাকেটটা আমি কেটে নিচ্ছি নিচের দিকটায়, এটা যদি কলমি শাকের ক্ষেত্রে না কেটে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ কলমি শাক জলেও হয়। কিন্তু প্যাকেটটা আমি কেটে নিলাম এই কারণেই যে দেখুন, এইভাবে প্যাকেট কেটে কেটে কিন্তু নানা রকম চারা তৈরি করা যায়, ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগের মতো তৈরি করে। ঠিক এইভাবে করে নেবেন আপনারা, অন্যান্য গাছও এতে চারাও এইভাবে তৈরি করতে পারবেন। তাই আমি এই সিস্টেমটা এই ভিডিওতেই দেখিয়ে দিলাম। তো তারপর আমি নিয়ে এলাম কিছুটা মাটি আর কিছুটা গোবর সার। মাটি আর গোবর সারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইবারে প্যাকেটের মধ্যে এই যে পাতা টাতাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, সব এই পাতাগুলো দিয়ে দেব। তো এগুলো আর নষ্ট করবো কেন, শুধু শুধু এগুলো তো মাটিই হয়ে যাবে জলে থাকতে থাকতে। তো এর উপরে এবারে মাটি দিয়ে প্যাকেটটাকে ভর্তি করে নেব। তো দেখুন কি সুন্দর একটা ছোট্ট গ্রো ব্যাগ তৈরি হয়ে গেল। এবারে এর মধ্যে যে মাটিটা দিলাম, এটাকে একটু নরম করে নেওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ তাহলে ওই যে ডাঁটগুলো আমি পুঁতবো, ওগুলো একটু মাটিটা নরম হলে সুন্দর হবে। আর এই যে গ্রো ব্যাগের গায়ে ছিদ্র করে দিলাম, এটা কিন্তু কলমি শাকের চারা করার জন্য একেবারেই দরকার নেই। কিন্তু যেহেতু আমি বললাম যে অন্যান্য চারাও আপনারা তৈরি করতে পারবেন এরকম গ্রো ব্যাগে, তো সেই জন্য আমি এটা দেখালাম যে যদি নিচের দিকে ফুটো করে না দেন কখনো, তাহলে গায়ে এরকম চাপ দিয়েও কিন্তু ছিদ্র করে দেওয়া যাবে বাড়তি জল বেরিয়ে যাওয়ার জন্য। তো তারপরেই দেখুন এই মাটিটা বেশ নরম হয়ে গেছে। এবারে আমি সব এই ডালগুলোকে এর মধ্যে পুঁতে দিলাম। এবারে এটাকে এইভাবে রেখে দেব। তো চলে এলাম 7 দিন পর। আর আমি 7 দিন এইভাবে একে ছায়াতে রেখে দিয়েছিলাম। আমার ছাদে যে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির নিচের দিকটা ছায়া, সেই ছায়া জায়গায় আমি 7 দিন রেখে দিয়েছিলাম, তাতে কি সুন্দর গাছ বেরিয়ে গেছে।
তো দেখুন এই গাছগুলোকে কিন্তু এখনই আমি একটা পাত্রে বসিয়ে দিতে পারি কেটে নিয়ে, অথবা আমি আরও কয়েকদিন রেখে দিতে পারি, তারপরেও বসাতে পারি। তো আমি এখনই বসাবো না, আমি আরও অন্তত 5-6 দিন রেখে দেবো। এইভাবেই গাছগুলোকে আরেকটু বড় হলে শেকড়টা আরেকটু বেশি হবে তার জন্য। তো দেখুন আমি তারপর আরও 6 দিন পর ফিরে এলাম, আর তারপরে দেখুন এই মাথাগুলো কতটা বড় হয়ে গেছে, আর এখন কিন্তু অনেকটাই শেকড় হয়ে গেছে এর ভেতরে। তো এবারে আমি একটা গামলাতে এই গাছগুলোকে লাগাবো। তার জন্য আমি কিছুটা টবের থেকে যে মাটি ঢেলে রাখা হয়েছিল সেই মাটি নিলাম, আর এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু এই মাটিগুলো ভেজা আছে, আর এই মাটির সঙ্গে দেখুন কিছুটা বালিও মেশানো আছে। তো এবারে এই মাটির সঙ্গে আবার কিছুটা গোবর সার মিশিয়ে নেব। গোবর সারটা দিলে আসলে গাছের আর কোনো খাবারের কোনো দরকারই হয় না, প্রচুর পরিমাণে খাবার এখান থেকেই পেয়ে যায়। তাই গাছ লাগানোর সময় যদি একটু বেশি করে গোবর সার দেওয়া যায়, তাতে যে কোনো গাছেরই গ্রোথটা খুব ভালো হয় আর তাড়াতাড়িও হয়। সেই জন্য খুব ভালো করে দেখুন মাটির সঙ্গে গোবর সারটা মিশিয়ে নিলাম। এবারে এই যে গামলাটা নিয়েছি আমি এই গামলার মধ্যেই গাছটা লাগাবো। তো দেখুন খানিকটা মাটি নিয়ে মাটির মাঝখানটা একটু বসিয়ে নিলাম, যাতে করে আমি এই গাছগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে বসিয়ে দিতে পারি। তো এবারে আমি প্যাকেটটাকে কেটে দেবো, কারণ প্যাকেটটার নিচের দিক থেকে যদি আমি চাপ দিই তাহলেও হয়তো বেরোবে, কিন্তু আমি যেহেতু একটা ছোট্ট প্যাকেটেই করেছিলাম, প্যাকেটটা কেটে দিলে একদম যেমনকার গাছগুলো তেমনই থাকবে। আর আপনাদেরকে দেখাতেও পারবো যে দেখুন নিচেই যে পাতা দিয়েছিলাম সেই পাতাগুলো কিন্তু প্রায় মাটি হয়েই গেছে। ওই দেখুন একটু একটু পাতা দেখা যাচ্ছে, দেখাই যাচ্ছে না বলতে হয়। তো যাই হোক এবারে এটার মধ্যে আমি বসিয়ে দেব। আর যেহেতু কলমি শাক জলেও হয় তাই কোনো ছিদ্র গামলার দরকার নেই, এখানে জল জমে গেলেও কোনো অসুবিধা নেই। অসুবিধা একটাই, জল বেশি দিন জমে থাকলে মশার উপদ্রব হতে পারে সেখানে। সেই জন্য যখনই আপনারা জল দেবেন এটা মানে প্রত্যেক দিন একটু করে জল যদি দিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেই জলে আর মশা হতে পারে না। তো আমি লাগিয়ে দিয়ে দেখুন মাঝখানটা কিন্তু বেশ একটু ঢিবি করে উঁচু করে দিলাম, আর চারপাশ দিয়ে দিয়ে দেব জল। তো শিকড়গুলো ছাড়িয়ে গিয়ে ওখান থেকেই জল পেয়ে যাবে। এভাবে আমি রেখে দেব আরও 3 দিন। 3 দিন পর আবার ফিরে আসব। তো দেখুন ফিরে এলাম আবার 3 দিন পর, আর এবারে দেখছি মাথাগুলো বেশ একটু বড় বড় হয়ে গেছে। তো এবারে এখান থেকে সব মাথাগুলোকে আমি কেটে নেব। আর কেটে নিয়ে ভাবছেন কি এইটুকু মাথা আমি খাওয়ার জন্য নিয়ে যাব? না, খাওয়ার জন্য নিয়ে যাব না, আপনাদেরকে দেখাচ্ছি যদি একটা গাছও থাকে তাহলেও আমরা কিভাবে তার থেকে অনেক গাছ বানাতে পারি। আর এই যে আমি এতগুলো মাথা কেটে নিলাম, এই সব কটা মাথা আমি আবার এখানে চারপাশ দিয়ে লাগিয়ে দেব। আর যেহেতু এগুলো মাথার থেকে ডালের থেকে লাগালেই হয়, সেই জন্য এই মাথাগুলো যে আমি লাগিয়ে দিচ্ছি এগুলোর থেকেও কিন্তু আবার গাছ হয়ে যাবে। তো এইভাবেই আর কি, একটা থাকলে একটার থেকে একবার কাটবেন, সেখান থেকে দেখবেন 2টো মাথা বেরোচ্ছে, সেখান থেকে আবার 2টো করবেন। এইভাবে কিন্তু ধীরে ধীরে পুরো গামলায় ভর্তি করে ফেলা যায়। তো সেটাই জন্যই আমি আরও লাগিয়ে দিলাম। এরপরে দেখবেন 7 দিন পর যখন ফিরে আসব। তো এই দেখুন 7 দিন পর ফিরে এলাম, আর তারপরে 7 দিন দেখে কি বোঝা যাচ্ছে যে এই অল্প দিনের মধ্যেই এত সুন্দর শাক হয়ে গেছে। তো আমার দেখুন মাত্র 22-23 দিনের মধ্যেই কিন্তু গামলা প্রায় ভর্তি হয়ে গেছে। তো আপনারাও কিন্তু চাইলে ওই 5 টাকা দামের এক আঁটি কিনে এনে এইভাবে প্রচুর শাক আপনারা তৈরি করতে পারেন। এরকম গামলা গামলা শাকে ভর্তি করে দেওয়া যায়। তো দেখুন তো এরকম হাজারো গুণসম্পন্ন শাক যদি এত সহজেই নিজের বাড়িতে তৈরি করা যায় তাহলে কেন শুধু শুধু কিনে খেতে যাব? যাদের বাগানে আছে তাদের তো আছেই, আর যাদের নেই তারা এক্ষুনি এইভাবে তৈরি করে ফেলুন ছাদ বাগানে কলমি শাক। যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।